ঢাকার এক অভিজাত এলাকায় বাড়ি সাজানো হচ্ছে নতুন করে। চারপাশে নিরাপত্তারক্ষীদের টহল, অথচ সেই বাড়ির মালিক এখনো হাজার মাইল দূরে লন্ডনে। হ্যাঁ, কথা হচ্ছে তারেক রহমানকে ঘিরে। বাংলাদেশের অন্যতম আলোচিত রাজনৈতিক নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রায় 17 বছর ধরে দেশের বাইরে থাকা এই নেতাকে ঘিরে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। আইনি বাধা নেই, রাজনৈতিক জোট একরকম প্রস্তুত, এমনকি সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে ফিরতি বাধা নেই। তবুও কেন ফিরছেন না তারেক রহমান? তবে কি তার ফেরা নির্ভর করছে লন্ডনে অনুষ্ঠিত এক গোপন বৈঠকের সিদ্ধান্তের ওপর? চলুন আলোচনা করা যাক। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান গ্রেপ্তার হন এবং 2008 সালে লন্ডনে পাড়ি জমান। এরপর কাটে দীর্ঘ 15 বছরের নির্বাসন। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। একের পর এক মামলায় অব্যাহতি পান তারেক রহমান, এমনকি 21 আগস্ট গ্রেনেড হামলার মতো আলোচিত মামলাতেও তিনি খালাস পান। তবে আইনি বাধা দূর হলেও এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট দিনক্ষণে তার ফেরা নিশ্চিত হয়নি। দলীয় সূত্র বলছে আগামী জাতীয় নির্বাচনের আগে তিনি ফিরবেন এবং সরাসরি দলের নেতৃত্বে থাকবেন। কিন্তু এই আগামী নির্বাচনের আগে কথাটি যেন এক অদৃশ্য সময়সীমার ভেতরে বন্দী হয়ে আছে। তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন জানিয়েছেন, দেশে ফেরার জন্য উপযুক্ত আইনি ও রাজনৈতিক পরিবেশ তৈরি হলেই তিনি আসবেন এবং ধারণা করা হচ্ছে সেই সময়টা হবে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে, যা আসন্ন নির্বাচনের সময় বলেই ধরে নেওয়া হচ্ছে। এই হিসাবের পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এক বৈঠক থেকে, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। সেখানে উপস্থিত ছিলেন তার আন্তর্জাতিক উপদেষ্টা হুমায়ুন কবির, যিনি বলেন, দেখি প্রথমে নির্বাচনের তারিখ ঘোষণা হোক, তারপর প্রক্রিয়ার মাধ্যমে তিনি ফিরবেন। তবে শুধু নির্বাচন নয়, সবচেয়ে বড় ইস্যু হিসেবে উঠে আসছে নিরাপত্তা। হুমায়ুন কবির বলেন, আইনি প্রক্রিয়া আর নিরাপত্তা দুটো ভিন্ন বিষয়। ওনার মতো একজন সিনিয়র লিডারের নিরাপত্তা সবসময় গুরুত্বপূর্ণ। আমাদের অঞ্চলের রাজনীতিতে এটা নতুন কিছু নয়। প্রশ্ন উঠছে, বাংলাদেশে এমন কি পরিস্থিতি যে একজন প্রধান রাজনৈতিক নেতা এখনও দেশে ফিরতে দ্বিধাবোধ করছেন? রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে এখনও দেশের প্রতিহিংসার রাজনীতি বিদ্যমান। তিনি বলেন, 2007 থেকে 2008 সালের সেনা সরকারের সময় যেভাবে তারেক রহমানকে ব্যবহার করে খালেদা জিয়ার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল তা আজও স্মরণীয়। এখন সেই সেনা নেতৃত্ব না থাকলেও তারেক রহমান হয়তো ভাবছেন তার ফেরা রাজনৈতিক প্রতিশোধের সূচনা হতে পারে। মিস্টার আহমেদ আরও বলেন, যদি নির্বাচনে বিএনপি ভালো করতে না পারে বা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে না পারেন, তাহলে কেন তিনি লন্ডনে নিরাপদ জীবন ছেড়ে দেশে ফিরবেন? তবে এত কিছুর পরেও একটি প্রশ্ন থেকে যায়, এতদিনেও কেন একটি নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হলো না? বিএনপি নেতারা বলছেন, বিষয়টি পুরোপুরি তারেক রহমানের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেক টেকনিক্যাল ইস্যু রয়েছে, সব দিক বিবেচনায় নিয়েই তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। এই মুহূর্তে ঢাকায় তার জন্য প্রস্তুত করা বাড়ি, রাজনৈতিক মঞ্চে তার শূন্যতা এবং দলের অভ্যন্তরের নেতৃত্বের প্রত্যাশা, সব মিলিয়ে একটা অপেক্ষার ছায়া তৈরি হয়েছে। অপেক্ষা, তারেক রহমান কবে ফিরবেন? আপনার কি মতামত? কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।